ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে 37 বার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার প্রচারণার মধ্য দিয়ে আজ শুরু হলো 38তম ডাকসু নির্বাচনের কাউন্টডাউন। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলের একক আধিপত্য বিস্তার ছাড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছেন? এই ডাকসু কিন্তু একটা কলঙ্কিত ডাকসু হবে। এই কারণে কলঙ্কিত ডাকসু হবে যে এখানে জামায়াতে ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যাদেরকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে পরিবেশ পরিষদের মাধ্যমে তাদের যে রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি, সেই রাজনীতিরকে কিন্তু এইখানকার ছাত্র সংগঠন সকলের মতামতের প্রেক্ষিতে একটা চুক্তির ভিত্তিতে তাদের ছাত্র শিবিরের রাজনীতি এখানে একটি নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন। আজকে আমরা দেখলাম যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একটা ব্যানার লাগানো হয়েছিল, ওইটা দুষ্কৃতিকারীরা ওইটা ভেঙে ফেলেছে। সো আমরা বলতে পারি যে অনেকেই চাচ্ছে যে ডাকসু না হোক, কারণ এটার গুরুত্বের উপর ভিত্তি করে এই জিনিসটা আমরা দেখতেছি। সকলকে শুভেচ্ছা। অনেক দিন পরে একটা ডাকসু নির্বাচন আসছে, শিক্ষার্থীদের মধ্যে সেই একটা আনন্দের যেমন আমেজ আছে এবং একই সাথে শিক্ষার্থীদের একটা অনেক প্রত্যাশার জায়গাও তৈরি হয়েছে এই ডাকসুকে ঘিরে। আমরা দেখছি যে ডাকসু নির্বাচন করতে গিয়ে প্রশাসন অনেকগুলো পরিস্থিতি যেগুলো ভালোভাবে হ্যান্ডেল করছে বলে আমাদের মনে হচ্ছে না। প্রথমে আমরা যদি বলি যে এই ডাকসু নির্বাচন করার জন্য শিক্ষার্থীদেরকে যত ধরনের প্রস্তুতি তাদের করানো উচিত ছিল, প্রয়োজন ছিল, একটা এনভায়রনমেন্ট প্রস্তুত করার যে প্রয়োজন ছিল, সেই ক্ষেত্রে প্রশাসনের একটা ঘাটতি রয়ে গিয়েছে। তো তারপরও আমরা যদি বলি যে এই ডাকসু নির্বাচনে আসলে বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ, এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে সেটা একটা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এখনও পর্যন্ত রাজনীতি নিয়ে, ছাত্র রাজনীতির যে ভয়ের জায়গাটা রয়েছে, সেইটা একটা আশঙ্কাজনক বিষয়। ছাত্র রাজনীতি বলতে এখনও পর্যন্ত যে দৃশ্য শিক্ষার্থীদের সামনে আসে, সেই দৃশ্যটা হচ্ছে অনেক বেশি হল দখল, জবরদখলের রাজনীতি। কিন্তু তার পাল্টা একটা আদর্শিক রাজনীতি এই পুরো সময় জুড়েই ছিল। সেটা ক্ষীণ হলেও শিক্ষার্থীদের সকল ধরনের অধিকারের জন্য এই গণরুম, গেস্ট রুম, ছাত্রদের উপর যে নির্যাতন, তার নির্যাতনের বিরুদ্ধে অল্প কিছু মানুষ হলেও প্রতিনিয়ত কিন্তু তারা ভয়েসটা রেজ করছে। সেই রকম সংগঠনই হচ্ছে আমার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। আজকে আমরা দেখছি যে আমাদের সংগঠনের পক্ষ থেকে 3টি সংগঠন একত্রে মিলে অপরাজয় 71 এবং অদম্য 24 সেই প্যানেলটি তারা করেছে এবং তাদের একটি 14 দফা সেই দাবিনামা প্রস্তুত করেছে। তো সেটা নিয়ে তারা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে। কিন্তু আজকে একটি ঘটনা আপনারা জানেন যে আমরা জানতে পেরেছি আজকে প্যানেলগুলোর যে ভিপি, জিএস, এজিএস তাদেরকে নিয়ে প্রশাসন বৈঠক করার কথা বলে তাদেরকে ডেকেছিলেন। কিন্তু আমরা দেখেছি প্রশাসন তাদেরকে বৈঠক না করে তাদেরকে একটা ব্রিফিং দিয়ে ছেড়ে দিয়েছেন এবং প্রার্থীরা যখন কথা বলতে চেয়েছেন, তাদের যখন কিছু বিষয় তারা উত্তর করতে চেয়েছেন, কিছু প্রশ্ন রাখতে চেয়েছেন, তখন তাদেরকে সেই প্রশ্ন রাখতে দেওয়া হয়নি। ফলে এইটা একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া এবং যদি সেটি প্রশাসনের উদ্দেশ্য থেকে থাকে তাহলে তারা প্রেস কনফারেন্স করে সকলকে বলে দিতে পারতেন তাদের বক্তব্যগুলো। অর্থাৎ এটি হচ্ছে যে কোনোভাবেই সুস্থ প্রক্রিয়া নয়। একই সাথে যেটা বলতে চাই যে আমরা শুনতে পারছি যে সেনাবাহিনী আসবে, মোতায়েন হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে কিভাবে করে এই শিক্ষার্থীরা আস্থার জায়গায় আসবে? সেনাবাহিনী নিয়ে আমাদের দেশের অনেকগুলো অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলো এই বিশ্ববিদ্যালয়ের জীবনও ভালো না। আপনারা জানেন যে এই আগস্ট মাসেই আমরা 2007 সালে ঘটনাটি জানি যে কীভাবে করে সেনাবাহিনী একটা ভয়ঙ্কর জবরদখলের অবস্থা তৈরি করেছিল। ফলে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেনাবাহিনী নিয়ে এসে শিক্ষার্থীদের মধ্যে ভয়ের একটা পরিবেশ তৈরি করে কোন পক্ষকে, কাদেরকে খুশি করতে চেয়েছেন আমরা সেটা নিশ্চিত করে জানি না। এবং আমরা বলতে চাই এটি একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য একটা হুমকি স্বরূপ। এই সেনাবাহিনী সেটা প্রত্যাহার করতে হবে। যদি তাদের অতিরিক্ত ফোর্স প্রয়োজন হয় তাহলে তারা ওই যে পুলিশ বাহিনী আছে তাদেরকে তারা ডাকতে পারে এবং নির্বাচন কমিশন যারা আছেন তাদেরকেও তারা সহযোগিতার জন্য ডাকতে পারেন। এবং সর্বোচ্চ আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনই যথেষ্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসনই যদি উদ্যোগ নেয় তাহলে এটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে। সেটি আন্তরিকতা আছে কিনা আমরা সেটা নিয়ে প্রশ্ন করতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই যে এই যে নির্বাচন দীর্ঘদিন পরে এসছে, সেই নির্বাচন ঘিরে যে স্বপ্ন আপনারা বুনন করছেন, সেই স্বপ্নের দিকে আপনাদের প্রার্থী চয়েসের ক্ষেত্রে যেন একটা আদর্শ এবং একটি ছাত্রদের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে চিনে নিয়ে আপনারা তাদের পক্ষে একটা রায় দিবেন। আপনি যদি কাঠামোগত লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন তাহলে আমাদের নারী প্রার্থী যারা
প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড অলরেডি কিন্তু একটা হুমকির মুখে। আপনারা খেয়াল করে দেখুন, একজন ছেলে প্রার্থী সে কিন্তু সমস্ত জায়গায় বিচরণ করতে পারছে, আচ্ছা, অর্থাৎ একটা ছেলের প্রার্থী সে রাত 12টা-1টা পর্যন্ত কিন্তু অন্য হলে মুভ করতে পারছে খুব অনায়াসে। কিন্তু আমাদের মেয়ে প্রার্থীদের জন্য কি করা হচ্ছে যে এক হলের প্রার্থী যখন অন্য হলে যাবে তখন ওই হলের যে প্রশাসন তার কাছে অনুমতি নিতে হবে, অর্থাৎ তাকে অনুমতি নিয়ে তখন ঢুকতে হবে। এই যে একটা জটিল প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে নারী প্রার্থীরা এগিয়ে আসছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের সাহস নিয়ে এগিয়ে আসছেন, সেই নারী প্রার্থীদের কিন্তু বারবার কিন্তু মানে পথে বাধা তৈরি করছে প্রশাসন। ফলে আমরা বলতে চাই এই নির্বাচন প্রচারণার দিনগুলোতে সকল নারী প্রার্থী তারা যেন অবাধে সকল হলে যেতে পারে। এবং সেটা ছাড়া আমাদের এখানে ভিপি পদপ্রার্থী নারীরা আছে, জিএস পদপ্রার্থী নারীরা আছে, এজিএস পদপ্রার্থী নারীরা আছে, ফলে সেই নারীদের জন্য অবাধ করতে হবে। সেটি না হলে যে মানে লেভেল প্লেইং ফিল্ডের কথা সেটা আসলে হবে না, সেই কথাটাই আমরা বলতে চাচ্ছি। আমরা বলতে চাই এই শঙ্কা আমরা অনুভব করতে চাই না, কিন্তু প্রশাসনের অনেকগুলো উদ্যোগ, যে উদ্যোগের কথা আমি পূর্বেই বলেছি, সেই উদ্যোগগুলো আসলে শিক্ষার্থীদেরকে আস্থায় নিতে পারছে আমরা এরকম মনে করি না। ফলে প্রশাসনের প্রতি আমাদের সেই আবেদনটা থাকবে, আমাদের সেই প্রত্যাশাটা থাকবে যে একটা গণতান্ত্রিক পরিবেশ যেন সেটা নিশ্চিত করতে পারে এবং সকলের জন্য। এবং কিছু কিছু যে রাজনৈতিক যে সংগঠন আছে যারা হচ্ছে বিভিন্ন সময় প্রশাসনের নেক নজর পেয়েছে, তাদের প্রতি যে একদেশদর্শী হওয়ার যে প্রবণতা সেটা আমরা বলতে চাই। এবং একই সাথে এটা বলতে চাই যে এই ডাকসু কিন্তু একটা কলঙ্কিত ডাকসু হবে। এই কারণে কলঙ্কিত ডাকসু হবে যে এখানে জামায়াতে ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যাদেরকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে পরিবেশ পরিষদের মাধ্যমে তাদের যে রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি, সেই রাজনীতিরকে কিন্তু এইখানকার ছাত্র সংগঠন সকলের মতামতের প্রেক্ষিতে একটা চুক্তির ভিত্তিতে তাদের ছাত্র শিবিরের রাজনীতি এখানে একটি নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন। আমরা দেখছি যে এই প্রশাসন শুরু থেকেই তাদেরকে নানানভাবে বৈধতা প্রদান করতেছে। ফলে আজকে এই ডাকসুতে তাদেরকে যে অবাধ করা হলো এবং পরিবেশ পরিষদের যে নিয়ম সেটিকে ভায়োলেট করা হলো এবং ডাকসুর যে গঠনতন্ত্র, সেই ডাকসুর গঠনতন্ত্রকেও কিন্তু একটা বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। ফলে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে একটা অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট এবং একটা সন্ত্রাসী সংগঠনকে জায়গা করে দিল প্রশাসন, এটাও কিন্তু ইতিহাস হয়ে থাকবে। আসসালামু আলাইকুম, আমি আরমান হোসেন এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়েছি। ডাকসু নির্বাচন নিয়ে শঙ্কা আগে ছিল এবং মানে শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টায় এই সংখ্যা অনেকটা কমেছিল, বাট আজকে আমরা দেখলাম যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একটা ব্যানার লাগানো হয়েছিল, ওইটা দুষ্কৃতিকারীরা ওইটা ভেঙে ফেলেছে। সো আমরা বলতে পারি যে অনেকেই চাচ্ছে যে হচ্ছে ডাকসু না হোক, কারণ এটার গুরুত্বের উপর ভিত্তি করে এই জিনিসটা আমরা দেখতেছি। আমরা বিগত কয়েকদিন থেকে দেখতেছি যে শিক্ষার্থীদের ভিতরে যেমন পদপ্রার্থী সংখ্যা বেশি, মানে অংশগ্রহণের সংখ্যাও বেশি, তেমন অন্যান্য সাধারণ স্টুডেন্টরাও এটার ব্যাপারে উৎসাহী যে হচ্ছে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে না হয়ে এটা ইনক্লুসিভ একটা ব্যানারে হচ্ছে ডাকসু নির্বাচন। তো এই নির্বাচনকে যাতে ডাইভার্ট করা যায় এজন্য কিছু মহল অনবরত চেষ্টা করে যাচ্ছে এবং আমরা এর নিন্দা জানাচ্ছি এবং আমরা চাই ডাকসু নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং এটা যাতে প্রতি বছর হয়, এটার জন্য যা যা করা দরকার আমরা প্রশাসনের কাছে সেই দাবি জানাচ্ছি।